কি বলুন তো, এটা কিসের কাবাব? একদম মচমচে আর একদম পারফেক্ট কাবাব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে দেখাবো ফুলকপির কাবাব। আর আমরা ফুলকপির অনেক ধরনের রেসিপি খাই, বিশেষ করে উইন্টারে ফুলকপি প্রচুর পাওয়া যায় এবং ইজি একটা খাবার হচ্ছে পাকোড়া। কিন্তু আজকে আমি দেখাবো ফুলকপির কাবাব, যেটা খেলে কেউ বুঝতেই পারবে না এটা ফুলকপি দিয়ে তৈরি করেছি। আমি এখানে আলু আর ফুলকপি, একটা বড় ফুলকপির হাফ নিয়েছি আর আলু নিয়েছি 4-5টা দেশি আলু। আর এখানে মুরগির বোনলেস যে মাংসটা আছে, মানে হাড্ডি ছাড়া মাংসটা কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। এখন আমি এটা সিদ্ধ বসিয়ে দিব অল্প পানি দিয়ে, কারণ পানিটা আমি সিদ্ধ করে ফেলবো না। পানিটা ফেলে দিলে ফুলকপির সম্পূর্ণ ভিটামিন নষ্ট হয়ে যাবে, পানির সাথে চলে যাবে। তার জন্য পানিটা আমি রাখবো। এবং এখানে আমি সয়া সস দিয়েছি 1 টেবিল চামচ। যা যা মশলা লাগছে বলে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপ, আর ধনেপাতা কুচি 1 কাপ, আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ। তারপর এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাঁচামরিচ ফ্লেভার অনুযায়ী ঝাল স্পাইসি যে যেরকম পছন্দ করবে। আর এখানে গুঁড়ো মরিচও দিয়েছি। আর এখানে পেঁয়াজ পাতা দিয়েছি আমার বারান্দা বাগানের। আর এখানে টমেটো সস দিয়েছি। সব মশলা আমি এখানে দিয়েছি 1 টেবিল চামচ করে। এখন এটা পানি শুকিয়ে ফেলেছি, হালকা একটু পানি ছিল। এটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। এই যে গরম অবস্থায় ম্যাশ করতে হবে, তা না হলে নতুন আলু একটু দানা দানা থেকে যাবে। ম্যাশ করে নিয়ে এটাকে আমি এখন মিক্সড করে নিচ্ছি সব মশলাগুলো। এখানে কিন্তু একটু মশলা বেশি দিতে হবে, যেহেতু এটা কাবাব। আর কাবাবের মশলার ফ্লেভারটাই কিন্তু সবচেয়ে বেশি দেওয়ার প্রয়োজন পড়ে। আর এখানে আমি এখন বেসন দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ। 1 কাপ বেসন দিয়ে ভালোভাবে এটা মিক্সড করব। একদম ইজি রেসিপি আর একদম পারফেক্ট কাবাবের ডো হয়েছে। দেখো, এটার মধ্যে আমি ডিম পোস্ট করেছিলাম। এখন ওই কড়াইয়ে আমি তেল গরম করেছি। তেল গরম করে, তেল হাই হিট করে মিডিয়াম করে দিতে হবে আঁচটাকে। তারপরে ধীরে ধীরে করতে হবে। আর এটা অল্প সময়ই হয়ে যাবে, কারণ এটা সিদ্ধ করা ছিল আগেই, বয়েল করা। তার জন্য এত সময় নিয়ে বয়েল করতে হবে না, মিডিয়াম আঁচে করতে হবে। তেলটাকে হাই হিটে গরম করে তাপমাত্রাটা মিডিয়াম করে দিতে হবে। তারপরে এটাকে ভেজে নিতে হবে। আর এই কাবাবটা আমি 100তে 100 বলে দেব, বাচ্চা বয়স্ক পছন্দের সবাই খাবে। আর না বললে বুঝতেও পারবে না এটা যে একটা ফুলকপির কাবাব। আর এখানে কিন্তু আমি যেই উপকরণ দেখিয়েছি সবই মোটামুটি আমাদের ঘরে থাকে। খাবারের জন্য এগুলো আমাদের ঘরে সবসময় থাকে। আর উইন্টারে তো ফুলকপি সবাই খাই আমরা। একটু ভিন্নভাবে যদি তৈরি করে আমরা প্রেজেন্ট করি পরিবারের সামনে খাবার, আমার মনে হয় এটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর একঘেয়েমি ফুলকপির তরকারি তো খেতেই হবে না। প্রতিদিন এক এক রকম করে ফুলকপির আইটেম তৈরি করলে অবশ্যই সবাই পছন্দ করবে। এভাবে তৈরি করলে ভিটামিনও মজুদ থাকবে। আর এখানে বাচ্চাদের পছন্দেরও অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এখানে মাংস অ্যাড করা হয়েছে, সস অ্যাড করা হয়েছে, আর এখানে সবজিটাও খাওয়া হচ্ছে। এই কারণে কিন্তু ভিটামিন পরিপূর্ণ আছে। আমি কিন্তু বয়েল করে পানিটা ফেলে দিইনি, এর জন্য এটা সম্পূর্ণ একদম 100% ভিটামিনযুক্ত একটা খাবার। হাই প্রোটিন বলা চলে যাকে, কারণ এখানে সব ধরনের জিনিসই আমি অ্যাড করেছি। হয়ে গেল মচমচে মজাদার ফুলকপির কাবাব।